প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আজ আপনাদের রাঁধতে দেখাবো খুব মজার এক তরকারি, সবজির বড়া দিয়া ইসা মাছের তরকারি। আমি আগে ডিম আর আলু সিদ্ধ দিমু। ডিম আর গোটা তিনেক বড় আলু, ডিম আর আলু সিদ্ধ হইতে থাক, এই ফাঁকে আমি সবজিগুলা কেটে নিই। গাজর বেশ পুষ্টিকর, সুস্বাদু আর আঁশে ভরা সবজি। সবজিগুলো আমি আগেই ধুয়ে রাখছিলাম, এখন শুধু কুচাই নিই। গাজর কাঁচা খাওয়া ভালো, তবে পুষ্টিবিদরা বলেন রান্না করে খাওয়া আরও ভালো। আমি এখন ফুলকপিটা কেটে নিই। বড়া বানানোর জন্য সবজির কুচিগুলো মিহি হওয়া দরকার, এজন্য ভেজিটেবল গ্রেটার দিয়ে কুচি করাই ভালো। গাজরের মতো ফুলকপিও ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট সহ নানা পুষ্টি উপাদানে ভরা। পাতাকপি কুচাবো। বাঁধাকপির পুষ্টিগুণে ফুলকপির চেয়েও এগিয়ে, ভিটামিন, মিনারেল আর অ্যান্টিঅক্সিডেন্ট এতেও ভরপুর। তিন সবজি কুচি করা শেষ, এবার ডিম আর আলু। আমার ডিম আর আলু সিদ্ধ হয়ে গেছে, আমি এখন নামাবো। খাবার যেটাই হোক, ডিম আর আলু থাকা মানেই স্বাদের কমতি নেই। আলু চালের চেয়ে সস্তা, কিন্তু এর পুষ্টিগুণ ভাতের চেয়ে বেশি। শর্করা, আমিষ, স্নেহ পদার্থ, আঁশ, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন এবং ভিটামিন যথেষ্ট পরিমাণেই আছে। ডিমের খ্যাতি দুনিয়া জুড়ে। পুষ্টিবিদরা ডিমকে বলেন আমিষ এবং পুষ্টি উপাদানের পাওয়ার হাউস। এখন এই ডিমটাও কুচাই নিব। আলুটা আধে ভর্তা করে নেব। এখন সব সবজি মাখাইনার পালা। আমি এখন পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কেটে নেব। ধনেপাতা স্বাদবর্ধক, পুষ্টিগুণও আছে। পেঁয়াজের ঝাঁঝে যতই পানি আসুক চোখে, খাবারের স্বাদ বাড়াতে পেঁয়াজ অপরিহার্য উপাদান।
খাবারে কাঁচামরিচের ব্যবহার শুধু ঝাল ও সুগন্ধ বাড়ানোর জন্য নয়, এতে আছে উপকারী ভিটামিন সি, ভিটামিন বি, ভিটামিন এ, ফাইটোনিউট্রিয়েন্ট, আয়রন, কপার, পটাশিয়াম, প্রোটিন ও কার্বোহাইড্রেট। দিয়ে দিব ময়দা, বেসন, পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলদির গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, ধনে গুঁড়া, অল্প একটু তেল। সবগুলো উপাদান এখন মাখাতে হবে ভালো করে। আমার মাখাইনার পালা শেষ, এখন এটা বুড়া বানাবো। হাতের তালুতে যতটুকু আটে ততটুকু নিয়েই বড়া। এই সাইজের করে বুড়া বানাই নাও। বড়ার সবগুলো উপাদানই যেমন পুষ্টিকর তেমনি সুস্বাদু। তেলে ভাজার পর এমনি এমনি খেতেও দারুণ লাগে বড়া। আমি এখন তেল দিয়ে বড়াগুলো ভেজে নেব। একে একে বড়ার ঠাঁই কড়াইয়ের গরম তেলে। বড়ার রং এখন বেশ গাঢ়। আমার বড়া ভাজা হয়ে গেছে, আমি এখন নামাবো। এই তেলে আমি চামচটা ভেজে নেব। একটু হলুদ দিয়ে নেব, খানিকটা লবণও লাগবে। আমি মাছটা ধুয়ে রাখছিলাম, আবারও দিয়ে দিলাম। ছোট আকারের চিংড়িকে কোনো কোনো এলাকায় ইচা মাছও বলে। আকার যাই হোক, চিংড়ি খুব সুস্বাদু মাছ। আমি এখন ইচা মাছ নামাই দেব।
আমি এই কড়াই তেল দিয়ে দেবো। দিয়ে দেবো কাঁচামরিচ, দিয়ে দেবো আস্ত জিরে, অল্প একটু পানি দিয়ে নেবো যাতে মরিচ পুড়ে না যায়। আমরা বড়ার মধ্যে লবণ দিচ্ছি, এর জন্য পরিমাণ একটু কম দিচ্ছি। মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, তেজপাতা, জিরা বাটা, ধনে গুঁড়া, আমি এর মধ্যে ইসা মাছগুলো দিয়ে দেবো। নেড়েচেড়ে কষাতে হবে ভালো মতো। এর মধ্যে দিয়ে দেবো টক দই, এখন দেবো তরকারির ঝোল। ঢাকনা দিয়ে ঢেকে এবার জাল দেওয়ার পালা। দিয়ে দেবো বড়া, আবারও খানিকক্ষণের জাল। আমার তরকারি হয়ে গেছে, আমি এখন নামিয়ে দিই। প্রিয় দর্শক, সবজির বড়া দিয়ে চিংড়ি মাছের তরকারি রান্না করতে কি কি উপাদান লাগে সেটা দেখে নিন। এসব উপাদানে রান্না করা সবজির বড়া দিয়ে চিংড়ি মাছের এই তরকারি গ্রাম বাংলার সবচেয়ে সুস্বাদু ব্যঞ্জনগুলোর একটি।